এই এই ধর ধর ধর। সজীব এদিক যাইও না, পুরো রক্ত দেখো দেখো দেখো। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? ভয়ের রাজ্যে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো যারা ভয় পেতে ভালোবাসেন, ভয়ের আনন্দ উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু ভিডিওস্ট হান্টার সবসময় চেষ্টা করে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তারই প্রেক্ষাপটে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসছি। আজকে আসছি কিন্তু সাধুপাড়ার জঙ্গলে। এই জঙ্গলে যে ভয়ঙ্কর ঘটনা শুনছি সেটা হচ্ছে, এই জঙ্গলে নাকি দিনের বেলাতে এখানে অনেক গরু দেখতে পায় এবং মানুষজন সেই গরুর পিছন পিছন হাঁটতে হাঁটতে হ্যালোসিনেশন হয়ে জঙ্গলের ভিতরে যাইয়া পথ হারাইয়ে ফেলে। এরকম অনেকে একদিন দুই দিন যায় আটকা পড়ে, তারপর বের হয়। তো আজকে আমরা সেটা দেখতেছি যে এখানে এমন কিছু দেখতে পাই কিনা। যদি দেখতে পাই সেটা ক্যামেরা বন্দি করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক বাটনে চাপ দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কিন্তু আমরা 4 জন আছি। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরটাতে যাই এবং দেখার চেষ্টা করি যে আসলে সামনে কি আছে। চলো আসো। চতুর্দিকে কিন্তু একদম গহীন জঙ্গল এবং এর ভিতরে নাকি অসংখ্য গরু দেখতে পায় মানুষজন, যে হঠাৎ হঠাৎ করে আসে আবার নাই হয়ে যায়। অনেকগুলো গরু পাড়া আছে। আমরা ভিতরে অনেক বড় বড় ট্যাগ, এই ট্যাগে মনে হয় অনেক আগে মানুষ মারা গেছিল। এগুলো হ্যাঁ, এটি তো মানুষ মারা গেছে অনেক বছর আগে। একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছিল এই জঙ্গলে। তাই এই দুর্ঘটনার কারণে গরু অনেকখানি মারা গেছে। হেভি একখান দেয়া 7,000 বেশি হইবে মনে হয় গরু মারা গেছে অতিরিক্ত ব্যালেন্স ছাড়া। আচ্ছা মারা যাওয়ার পরে যে জঙ্গলে একসের কবর দিয়েছে। মানুষও মারা গেছিল, ডায়রিয়া না জানি কি জানি একটা, মানে এরকম কিছু হয়েছে ভয়ঙ্কর কোনো বাইরের জনিত সমস্যা হয়েছিল। ও আচ্ছা, দাফন দিছিল, দাফনের এই এগুলো কবর কবর। হ্যাঁ, কবর দিতে জানি। ও আসলেই তো তোমার টর্চটা সরাও, টর্চটা, এটা লাইটের আলো থাকলে টর্চের দরকার কি সামনে তোমার? এই যে আসলে কবরের মতোই তো দেখা যায়, তাই না? এই জায়গাতে বেশি জায়গায় তো অনেক কম আসে মানুষ, কিন্তু ওই দিনের বেলা আসলে গরু দেখে। কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দেখো আসলেই একটা কবর এখানে। দেখো তো একটা দূর থেকে দেখো না কিভাবে। ক্যামেরায় তো দেখা যাইতেছে ওখানে মনে হচ্ছে গাছটার উপরে কিছু এসে বসছে। এই উপর থেকে উপরে তো কিছু নাই, উপর একদম ফাঁকা জায়গা। এই ওই গাছের উপরে দেখছো, বললাম না এই গাছের এদিকে পুরো গাছটা লড়তেছে। গাছটার একটা ফেলে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ কত বড় গাছ। তো যে ঘটনাটা শামীম এই যে বললা রাকিব, তোমার এই জঙ্গলে হঠাৎ করে মানে গরু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ কই আল্লাহ, গাছটারে একদম মুসরাইয়া লাগছে ডাইরেক্ট। এত বড় গাছ ওদিকেও ভাঙতেছে। হ্যাঁ ওইদিকে ভাঙতে আছে একদম। হ্যাঁ দেখি ওই যে ঘটনাটা আছে না, এইটাই মানে একজন নমুনা দেখতে পারতেছি। আচ্ছা আসো তুমি, দেখো গাছ কত বড় গাছ। কি ভাঙলো সেটাই তো, এখানে কোনো পারামারা দেখেন কিচ্ছু নাই, কিন্তু শব্দ শুনছি যেখানে ভাঙে চুইটা পড়ছে, তাই না? মনে হলো যে ডাল ভাঙিয়া নিচে পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তোমরাও সাউন্ড পাইলে না মনে? ওই যে যেখানে আমরা ছিলাম ওখান থেকে কিন্তু এদিকে ওই শব্দ হইতেছে, ঠিক আছে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা আমরা ওখানে কত জোরে সাউন্ড পেলাম, আমি যেন মনে হচ্ছে একটা বড় কোনো ডাল এখানে ভেঙে পড়ছে নিচে। কিন্তু কিছু তো দেখা যাইতেছে না। আমি দেখি না কি আছে। হ্যাঁ এখানে দেখো কিচ্ছু নাই। ভাই ভাঙ্গার চিহ্নটা শুনে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন তো ডালটা কই, ওইটা যে ভাঙছে। একদম ক্লিয়ার দেখা যাবে। এগুলো ধরো না, টাচ করো না, কাটা কিন্তু। এই দেখো ওই যে এখানে ছিল ওই যে গাছটার উপরে হয়তো আইসে বস। হ্যাঁ হ্যাঁ
উপর থেকে পড়লো না কিছু একটা মনে হলো। হ্যাঁ, এই রাকিব সাবধান, ঠিক আছে? তুমি যা আরো যেন কি বলতেছিলে এখানে? আমি গল্প করতে যারা আমারই আপনি আতঙ্ক হয়ে গেছে, আমি নিজেরই ডর করে। এটা তো বুঝতেই পারতেছি যে তোমার এখানে, তোমার তো বাস্তব, তুমি জানো এখানের ঘটনা। হ্যাঁ, অনেক আমি ওর ছোটকাল ছিলাম তো, সেই সময় আসলে আমার ওই- দাদা দাদিরা বলছিল কি জানি ওই জিনিসটা আমি ওই যে, শোনো, ওই সময় বলছিল তো, ওই কারণে আমার এখনো স্মরণ আছে। মাটি মাটি ভাইব্রেট করতেছে। হ্যাঁ, ওই জায়গাটা কাঁপছে। তা আসলো কোথা থেকে দেখি? ওই জায়গাটা ওই ওগুলো ভাঙ্গে ছিল যেতেছে একদম। এই মনে হচ্ছে ভাই কিছু ভাঙতে ছুটতেছে। ক্লিয়ার সাউন্ড পাই। চলো তো আমরা ভিতরে যাই, এক জায়গায় এত সময় না দিই, আমরা পুরো জায়গাটা দেখার চেষ্টা করি। আরো সামনে আছে নাকি দেখি একটু। থাক, ওদিকে যা হয় হোক। এখানে যে ঘটনা ঘটছে, একসাথে অসংখ্য গরু মারা গেছিল না এই এলাকা? ডায়রিয়ার মতো মানুষও মারা গেছিল। মানুষও মারা গেছিল। ওই ওই একটা ওই কবর যে কবর আছে, হ্যাঁ। আরো কবর আছে নাকি সেটা তো আমি বলতে পারি না, আমি তো এই জায়গায় আইনি কোনো সময়। আর এরকম কবর তো আছে অবশ্যই, অবশ্যই থাকতে পারে, দেখতে হবে আমাকে খুঁজলে পাওয়া যাবে, রাইট? এই জায়গা তো আগে এই জায়গাটা তলায় যেত, হ্যাঁ তলায় যাবে আগে এই জায়গাটা ধুম মনে হয়, আমি তো বেশিটা জানি না, আমি তো আইছি নতুন। হ্যাঁ, এই জায়গার আগে বলে আসছিল ধুম, এই ধুমের কারণে মানুষ, ওই যে মানুষ যে আর গরু যে মারা গেছে হ্যাঁ, ওই আগে দাফন দিতে। এদিকে হ্যাঁ, দাফন দিতে। আর ধুম বলতে কি বুঝায় মানে? ধুম ওই যে বালুর যে ট্যাক বড় বড় ও যে আচ্ছা আচ্ছা, পাহাড়- মানে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা, মানে যেটাকে আমরা বলি টিলার মতো এমন হ্যাঁ, কিছু, টিলা টিলা যেটা আপনারা সেটা না, আমাদের কাছে রাইট? জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, আগে এখন মনে হয় তলাই যায়, এই জায়গাটা ঢালু হয়ে গেছে তো, এখন ঢালু হয়ে গেছে না? এই কারণে তলাই যায় মনে হয়। এখনো নাকি মানুষ এরকম দলবদ্ধ, যে আমরা যেটা শুনছি যে গরু দেখতে পায় দলবদ্ধ। এখন হ্যাঁ, আমরা তো শুনলাম আর কি। যে হ্যালোসিনেশন করে, মনে হয় জঙ্গলের ভিতরে লয়ে যায় গরু দেখতে দেখতে, মানুষ পিছনে যায়। হ্যাঁ, গাছটা কি অদ্ভুত। টর্চটা সরাও, তোমার টর্চটা সরাও। গাছটি তো হেভি জঙ্গল গাছ আর আতঙ্ক গাছ। ভাই এই যে এইখান থেকে এইদিক, এই জায়গাটা তাকাইতে কেমন জানি দেখা যায়। হেভি ভয়, হুম। ভয়ঙ্কর জায়গা। বুঝি, আর গাছের পাতাটি কি আতঙ্কজনক, হ্যাঁ সাদা ঝকঝক করে ঝকঝক। হ্যাঁ, শব্দ হচ্ছে তো? মনে হয় যেন পাইতে আছে। গাছপালা ভাঙলে যেরকম সাউন্ড আসে না, ওরকমের সাউন্ড আসে। গাছটি অবশেষে মারা যেতেছে। আবার এই- পিছনে এদিকে এইটার উপরে টর্চ মারো তো, এদিকে তুমি লাইটটা যেখানে মারার দরকার সেখানে মারো না। হ্যাঁ, গাছটা একটু দেখো, গাছটা কি আতঙ্ক, ঠিক আছে বস করবে করো কোন গাছ। হুম, মানুষ যে হ্যালোসিলেন্স হ্যাঁ? দেখা যায় একটু একটু টর্চটা মারো। হ্যাঁ, সামনে মারানোর সিস্টেম। কোনো একটা কোনো একটা বাচ্চা ছেলের মতো মনে হয়। সাপ। একটা ছায়া বাচ্চা ছেলের মতো দেখা গেছে না? হ্যাঁ, কষ্ট ঘুরে একটু আমাদের চারিদিকে ঘুরে আনতে কোনো কিছু নেই। তোমার সাইডের টর্চটা অফ করো, একটু টর্চটার একটা সাইড অফ করো। চারিদিকে ঘুরে আনা লাগছে, কেমন জানি গন্ধ আসতেছে। হুম হুম, হ্যাঁ, একটা কেমন বাজে গন্ধ। এই গাছটার নিচে আসলাম পর শরীরের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। গাও গরম হয়ে গেছে মনে হচ্ছে। এটার ভিতরে কি একটু গর্তর মতো দেখা যায়, গাছপালার লতা পাতা। ভাই ওই গরুটাকে, গরু গরু ভয়ঙ্কর ভাই একটা দেখা। ভয়ঙ্কর না হেভি। ভাই আমরা কিন্তু ওই জায়গাতে আইছি কোনো গরু অথবা কিছু দেখি কিছু দেখি কিন্তু বুঝি, দেখলাম কিসের বোতল? না, আমি তো জানলাম কি জানি, এলি আমি ডরে ঠেলা ধরতে লাগছিলাম। এদিকে বলে না মনে হইতেছে। গরুর দরকার নেই, হ্যাঁ? এদিকে মনে হইতেছে গরু ডাকতেছে। ওই ওগুলো ভাঙ্গে সুরে সব সুর বার করে লাগবে। আর ওই সামনের দিকে যাই। আরো সামনে যাই, চলো আমরা দেখি।
এদিকে যাবেন না, এদিকে যাবেন। এদিকটাতে দেখি একটু, এদিকে যাওয়া যায়? একটু আগে যাই দেখি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে দেখি। আলাদা হয়ে না। আরো ভাই এখানে সাফাই সবাই থাকি তো ভালো হয়ে যায় না, হ্যাঁ, সবাই একটু কারো একটু দেখতে হয় না, সাহস থাকতে সব। দেখতে হয় না। এখান থেকে ভিতর বেশি একটা ঢোকা যায় কি পায় ঢোকা যায়। ও গাছের উপর। ওই এদিক থেকে ঢোকা যায়? দেখি শোনো, হ্যাঁ কিছু একটা ডাক। আমাদের মানে না করতেছে। হ্যাঁ ভিতরে কি ঢোকা যায়? দেখি তো, হলো তো ভিতরে কত দূর যাওয়া যায়। তবে এই যে গরুর পায়ের চিহ্ন দেখা যায়, এই যে এদিকে মানুষ ঢুকলো, মানুষ বলে দিনের বেলা ঢুকলো গায়ে রেখে যায় আপনি মানে পথ হারাই ফেলায়। পথ হারাই 2 দিন 3 দিন পর নাকি বের হয়। পর বের হয়, আবার মানুষ গায়ে রেখে যায়। হ্যাঁ, তুমি কিছু বলছো এখানে, কি বললা? ইয়া শামিম, ইয়া রাকিব, তুমি কি বললা? বলছি যে আর 2-3 জন যদি একলা ঢোকে না, হ্যাঁ। যদি একবার হাওড় হয়ে যায়, হ্যাঁ তাহলে 2-3 দিনের ভিতরে পাইলে হ্যাঁ। তো কপাল ভালো, আর না হলে দেওয়া যায় কেউ রানহমান গাড়ি গেছে, কেউ হ্যাঁ। আডুমান গাড়ি গেছে, এরকম গাড়ি হয়ে যায় হঠাৎ। মানে এই বালুর ভিতরে বালু আছে, চোরা বালু আছে। আবার এই এই কাদা চোরাবালির মতন দেখে কাদা বুঝে লাইকিয়া ধরে পড়ে। আচ্ছা, আর মানুষ যে ঢোকে না, আতঙ্ক হয়ে থাকা লাগে বুঝে। পিছন সাইডে আপনার পিছন সাইডে গাছটা নড়তেছে। হ্যাঁ আমি দেখছি, চলো আর একটু দেখি ভিতরে কি দেখা যায়। সে তুমি যে ঘটনাটা বললা তার কিন্তু কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। মাটিগুলো কেমন যেন মানে জুতো মনে হয় আটকাই ধরে। হ্যাঁ? আমার এমনই লাগবে পড়ে। এই সজীব একা থাইকো না। হ্যাঁ যে এই উল্টে সবচেয়ে না খারাপ, এই উল্টিতে মানুষ বাজলে হ্যাঁ আরো আরো কঠিন, বুঝে হাইতে পর পাত তুলতে আর যারা দিনের বেলা ঢোকে হ্যাঁ কি অবস্থা হয়। আরে হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে যেন। এই 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 আমার ওটার ভিতর ফোন আছিল, ফোন আছে? হ্যাঁ, পাশে ফোনটা খুলে গেছে কিভাবে? কেবল খুলে গেছে। ব্যাগটা এক জায়গায় রাখতা তোমরা ওইদিকে। দিন স্কুলের শব্দ হয়ে হ্যাঁ। ফোনটা বাইরে ওই যে শব্দ ওখানে চোখের মতো কিছু জলে দেখো। হ্যাঁ, আমাদের দিকে তাকাই আছে। ওই ওই শব্দ আগাই দেখবেন নি এই শব্দ মোরা একটু দেখার চেষ্টা করি তো। খুলেই ভাঙি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, শান্ত পাচ্ছি। কোনো পানি জাতীয় জিনিস হইতে পারে বা ওর ভিতর অনেক সময় কিন্তু বোতলবন্দি জিন থাকে। কাটা দেয় তো। আচ্ছা চলো, আমার আমি নতুন হিসেবে আমার হেভি ভয় করতেছে। আপনাদের কিরকম লাগছে? আমাদের ভয় তো আছে, জায়গাটা কেমন যেন হাঁটতেই কেমন যেন লাগে। ভয় লাগে একটু ব্যাপার। এই জায়গাটা দেখি হ্যাঁ? ওই দেখি কিছু একটা বাইরে ছিল। এই জায়গায় একটু গর্তের মতো দেখা যায়। এইগুলো দেখো রে ভাই। জাপুরে আমি আর একটা জিনিস শুনছি, এই এই যে লতা আছে না, লতায় বলে মানুষ আটকাই রাখে এই জঙ্গলের ভিতর। মানুষের রক্ত শোষে। যেরকম গরু যাইলে দিনের বেলা দেখা যায় হ্যাঁ হ্যাঁ, আর রাতের দেখা যায় না, ওই সময় ওই, দিনে ওই।
আমাদের ক্লোজ। এই সজীব ভিতরে ঢুকুন না ভাই। কথা বলুন না, শিয়াল ডাকতেছে স্বামী, সাবধান। ও ভাই 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 মাসুম ভাই। ইস, এই এই ধর 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 ধর। ছি, ছি, এই, এই, আস্তে, আস্তে, আস্তে। এই, ভাই ওগুলা বুঝায় কারেন্টের মতো টাইনে নিয়ে গেছে। কি বলো? আস্তাগফিরুল্লাহ। এই প্রতিটা গাছের পাশেই কিন্তু মানে গাছের সাথে এগুলা দেখছো ও যেটা বলছে যে এগুলো লতায় নাকি মানুষ আটকাই ধরে। আস্তাগফিরুল্লাহ। আর এই মাত্র কিন্তু শিয়ালও ডাক দিল অনেকগুলো। আমাদের মনে হলো একদম কাছে। ওই গাছটা একটু দেখেন, ওই গাছটা এই সবাই একসাথে থাকো। দূরে দূরে যায় না। হ্যাঁ, সবাই কাছাকাছি থাক। আসলে রাকিব এটা সম্পর্কে ভালো জানে, কারণ রাকিবের এলাকায় ও খুব ভালো শুনছে এগুলো সম্পর্কে। এটা প্রায় 100 বছর ধরে আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। ভ্যানিশ দেখো। এখন তো ভাই উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, এখানে কিছু আসছে। আর এই লতাগুলো তো অনেক জঙ্গলের ভিতরে দেখা যায়। হ্যাঁ, কাছে যাওয়া যায় না, দূরে দূরে থাকেন না। কাছাকাছি ক্লোজ থাকো তোমরা। কি যেন ডাকে। এই কারো নাম ধরে ডাক দিছে। কেউ কথা বলতেছিল মানে চিকন সুরে। চুপ চুপ চুপ, ওখানে কিছু ছিল দাঁড়ানো। এই জায়গাটা একদম সামনে। দেখেন কিছু দেখেন। না, কিছু দেখি না, ভ্যানিশ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এদিকে কি দেখতে ভয়ঙ্কর। এই গাছগুলো দেখো রে ভাই, আমার কাছে কেমন যেন। ও গরুটাকে, হ্যাঁ হ্যাঁ, গরু ডাকার শব্দ পেলে ইজি শব্দ শুনি। ভিতর থেকে ভাই, মনে হচ্ছে ভিতর থেকে। সবাই পাশাপাশি থাকো। হ্যাঁ, এই গরু এদিকে এদিকে। আমরা কিন্তু একজন এক এক দিকে চলে যাচ্ছি ভাই। এই একদম সামনে সামনে। শুনতেছো তোমরা? হ্যাঁ, সাউন্ডটা কি ভয়ঙ্কর। আমাদের ভিতরে ঢুকতে মানা করতে। এই গরু একদম কাছে বুঝে কাছাকাছি আছে। ভয়ঙ্কর। একদম মনে হলো এই সামনে এখানে গরু আছে। এখান থেকে তো আর একটা জিনিস দেখো, গহিনে যাচ্ছি আর এই লতাগুলোর কিন্তু এক একটা ঝোপ এক এক জায়গায়। হ্যাঁ, অতিরিক্ত লতারই ব্যালেন্স ছাড়াইতে পারি না। লতাই বুঝে আমাকে আটকে রাখতেছি কিভাবে। হ্যাঁ। লতা যদি দূরে আগত পারি না আমরা। হ্যাঁ, চলো সামনে চলো। এই তো মনে হলো না ভাই গরু রাখলো। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে দেখো তো একটু কিছু দেখতে পাও কিনা। কত বড় একটা গাছ ভাই পড়ে গেছে। খুবই ডেঞ্জারাস। আবার ওই শিকড়ি ওদিকে যাওয়া যাবে? ঢোকা যাবে? এই এদিকে 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 এদিকে। গরু ইজি শোনা যাচ্ছে। ঠিক বড়
গরু না? সেম গরু দেয়। সেম। আমরা ভাই চুপ চুপ। কথা টর্চ মারো তো সামনে। ওটা কি? ভাই 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 কিছু টর্চ মারো, ভালো মতো টর্চটা মারো। কিছু দেখেন না, আমি তো দেখতেছি। ওখানে কিছু একটা ছিল। এই যে গরুর যে সাউন্ডটা কি ভয়ঙ্কর, হ্যাঁ? ভয়ঙ্কর ভাবে ভাই মানে যে বড় খুবই একটা ভয়ঙ্কর। গরু আছে না হ্যাঁ হ্যাঁ, ওই রকম মানে ওই তোমার কি বলে যে এগুলোকে বলে দামড়া গরু আছে না বড়, বড় ঠিক আছে? গরু। ওইগুলো হ্যাঁ বিশাল মানে বড় সাইজের বড় সাইজের, রাইট, মানে হিংস্র খুব। ও ভাই 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 আমার তাকাইছে, দেখো দেখো। কিছু লাগাই আছে নাই, ও আমাদের দিকে তাকাই থেকে আমাদের ফলো করতেছে, বুঝছো? ওটা কি চোখ জ্বলে না? চোখ জ্বলে চোখ 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 লাইটের আলো পড়ছে, চোখ জ্বলে উঠছে। এটা খুবই স্ক্রেচ প্লেস, দেখো মাথা ঘুরে আস্তে আস্তে। মাথা ঘুরাইতেছে না? রাইট, আমারও মাথা ঘুরতেছে, মানে মনে হইতেছে যে গ্লোক ধাঁধায় পড়ে যাইতেছে আমরা। বাতাসে বোঝায় কিরকম ঠান্ডা গেছে, হ্যাঁ। আর জানি একদম আটকে ডাইরেক্ট। শীতের সময় বাট আমাদের গরম লাগতেছে। দেখি এদিক, আমাদের এদিক থেকে বের হবো, এই দিক দিয়ে চলো, এই বেশে চলো। এই মাটিতে বুঝে পা আটকাই যায়, আসলে ভিতরে গেলে এমন কিছু ঘটতেই পারে। রাকিব যেটা বললো যে এর ভিতরে নাকি মানুষ গেলে মাটির ভিতরে আটকা পড়ে যায়, আবার হচ্ছে লতার সাথে পেঁচাইয়া থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আসলেই আমরা দেখলাম যে আসলে এমন কিছু হইতে পারে এখানে, সেটার বাস্তব উদাহরণ এখানে কিন্তু আমরা দেখছি। দেখি একটু হ্যাঁ, ওই 103 ভালোই যে ওই আমাদের সামনে আগে তো মানা করতেছে মনে হয়। আচ্ছা আমরা চলো তো এদিকে যাই, তো দেখি ও কি আছে আসলে। তাকে গরুর মতো কিছু একটা গেল এখান দিয়ে। দেখো ক্যামেরা ধরা, লাইট ধরা, সামনে কিচ্ছু দেখি না, ঠিক আছে? মনে হলো এখান থেকে শব্দ হইতেছে, আমি এক পলকের মতো এখানে কিছু একটা দেখছি, আবার দেখি নাই। এই যে এই জায়গাটা থেকে শব্দ হইলো মনে হচ্ছে কোনো কিছু দেখা যাইতেছে না। ভিতর হাঁটা খুবই টাফ। যেগুলো কিন্তু কাটা, দেখো সাবধানে। শোনো এখন পিছনে একবারে ক্লোজ। হ্যাঁ আমরা যে জায়গাটা থেকে আইলাম না হ্যাঁ, মনে হচ্ছে ওই জায়গায় ভাই আমাদের খুব কাছে আছে এরকম। ওটা তো আমরা কিন্তু সব দেখতেছি এখানে। উপরে একটা মানুষ উপরে ক্রিমিনাল লড়ে একদম এখানে না? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা এই জায়গা থেকে আসলাম না এই মাত্র দেখো পুরো জায়গাটা দেখা যায় না, সব কিছু পুরো খালি ভাই একদম নিরাভার, কি বাতাস নেই একদম। একদম মানে নিস্তব্ধ সব। শীতকালে শীত লাগতেছে, শীত লাগতেছে, গরম লাগতেছে, অতিরিক্ত গরম লাগতেছে। গাইমে যাইতেছে এরকম অবস্থা। কেমন জানি মানে অস্বস্তি লাগতেছে, খুবই অস্বস্তি লাগতেছে। জলার দিক তো আগে চলো সামনে বের হও, তো সামনে বের হও। এই সত্যি বলবেন ভাই এই পাশ থেকে আসো, এই পাশ দিয়ে আসো, দেখছো? সামনে আগাই থাকে, সামনে এই পাশে, সামনে এই তোমার পাশে। মনে করে বেশি।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ সজীব, ওদিক যাইও না। শব্দ হইতেছে। সাউন্ডগুলো শুনলে এদিক থেকে কিন্তু সাউন্ড আসলো। হ্যাঁ আমরা কোন জায়গায় আসলাম, চারিদিকে লাইট ঘুরে ঘুরে দেখতে। হ্যাঁ, এদিকটা থেকে বের হতে হবে। এদিকে 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 সজীব, এদিকে 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 এদিকে, এদিক থেকে আমরা ঢুকছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এই যে জায়গাটা দেখছো না? এই জায়গায় তো আইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আসছিলাম। আধা ঘন্টা বেশি বললাম, কিন্তু বাট এই জায়গায় আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায় রাইট দেখছো। কিন্তু আমরা কিন্তু মনে হচ্ছে যে মানে পথ হারাই গেছি। ভাই কিছু একটু দেখা যাচ্ছে। এদিক তাকাইতেছে বারবার। আরেকবার দিকে মনে হইতেছে তাকাই আছে। হ্যাঁ, এই যে এই গাছটা এখানে ভিতরে মনে হয় গাছপালা সব ভাঙতেছে। এই পেশা বাসা বাড়ি গেলে বাসা বাড়িটি রাতের ভিতরে উদয় হয়ে গেছে। এখানে নাই। নাই, এখন আর নাই, এই ইভেন্ট থেকেই নেই। দিনের বেলা আসলে দেখা যায়, কিন্তু রাতের বেলা একটু হয় পাওয়া যায়। কোন জায়গায় দেখো এগুলোর ফল হয়েছে, এ ফল আর থাকবে না। বুঝি কি ফল? এটি একটা বলে মনে হয় কাঁঠাল ফল না, জানি কেওয়া কাঁঠাল বলে এগুলোর। কাজু ফল। এই বের হও, এদিক থেকে বের হও বের হও বের হও। এই সজীব, আলাদা হয়ে কেন ভাই? গাছপালাগুলোর ভাই এইগুলো কি? সব যা থাকবে ওগুলি ধরার দরকার নেই তোমার। দেখো গাছপালাগুলোই জানে কেমন। দেখো গাছ থেকে রক্ত বের হইতেছে রে ভাই। হে টোস্টটা সরো, টোস্টটা সরো। হ্যাঁ, এদিকে পুরো রক্ত, দেখো দেখো দেখো। হ্যাঁ একদম। এটি এটি তো মানে, আরে ভাই গাছের কষ্ট এমন হবে না, না পুরো রক্ত একদম। দেখো ওই যে কষ্ট হওয়ার কথা, সাদা একদম রক্ত বের করবে, ডাইরেক্ট রক্ত রক্ত। গাছ দিয়ে না সিটে সিটে বাইরে দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাছটা যেন কেমন দেখো, গাছের ইয়ে দেখো। ভয়ঙ্কর এই আলসার সই। এটা দেখো মনে হয় কি যে ওই যে ইয়াগুলো এরকম ক্যাশলেস এরকমের হয় না? ওই দিকে শব্দ হইতে বাট এটা কি দেখলাম রে ভাই? গাছে কি তীর মেরে বুঝে আঘাত করছে। হ্যাঁ হ্যাঁ, আঘাত করছে যেরকম ওরকম ওখান থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ, এই এদিকে বের হও, চলো চলো সামনে চলো। এই জায়গাটা বেশি একটা ভালো না বুঝছো, এখানে আমরা পথ হারাই ফেলাইতে পারি। হ্যাঁ, এটা কিন্তু একটা সমস্যা ওই হয়েছে। সময় একটা চিহ্ন দিকে গেছিলাম, দেখে তোমাকে স্থগিত আবার হ্যাঁ হ্যাঁ, চিহ্নকে যাবো কোন দিকে? এইদিকে না এদিকে? এদিকে 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 এদিক থেকে বের হবো। হ্যাঁ, এই গাছের পাতা কষ যেন চোখে যায় না কারো। হ্যাঁ, কিন্তু সমস্যা এগুলো চোখ হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, ওরা কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, কাশি আসতেছে না। আমাদের এদিক থেকে বের হয়ে যাওয়াটা বেটার হবে বুঝছো। গন্ধ আসতেছে। গন্ধ, আর পুরো ঘামতেছি, পুরো ঘাইমে গেছি আমি শীতের মধ্যে। সব ভাঙতেছে মনে হয় আশেপাশে সব কিছু। নেক্সট আবার এখানে আসার ট্রাই করবো যদি সবাই বলেন।